নমস্কার। যাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্ন, তাদের ধনস্থানে দেবগুরু বৃহস্পতির প্রবেশ হওয়ার ফলে জীবনের মোড় কোন দিকে ঘুরতে চলেছে, বৃহস্পতির প্রভাব আপনাদের জীবনে কেমন গতিপথ নিয়ে আসতে চলেছে, জানতে হলে অবশ্যই অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে আমি পুরো 1 বছরের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে জেনে নিই গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নের দ্বিতীয় ধনস্থানে দেবগুরু বৃহস্পতি তিনি 15ই মে 2025-এ ধনস্থানে প্রবেশ করবে এবং 1 বছর এই ঘরটি থাকবে। তার মধ্যে 2025-এর 6 সপ্তাহের জন্য বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে কর্কটের ঘরে প্রবেশ করবে, তবে আবার মিথুনের ঘরে প্রবেশ করবে। রাশি বা লগ্নের তৃতীয় মঙ্গল আছে, এই মঙ্গল 7ই জুন আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে। চতুর্থে কেতুর অবস্থান, এই কেতু 18ই মে 2025 থেকে 1.5 বছর আপনার চতুর্থ ভাবেই অবস্থান থাকবে। রাশি বা লগ্নের দশম ভাবে রাহুর অবস্থান রয়েছে এবং এই রাহু 18ই মে থেকে 1.5 বছর আপনার দশম ভাবে অবস্থান করবে। একাদশে 2.5 বছর শনির অবস্থান থাকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, ব্যক্তিগত কারো জীবন নিয়ে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান থেকে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি করবে। একটা দৃষ্টি থাকবে আপনাদের ষষ্ঠ ভাবে, একটা দৃষ্টি থাকবে আপনাদের দশম ভাবে, একটা অষ্টম ভাবে। এই মতাবস্থায় বৃহস্পতি আমাদের ভিতরে শুভত্বকে নির্দেশ করে, বৃহস্পতি আমাদের বৃহৎ আকারের বিষয়টাকে নির্দেশ করে, বৃহস্পতি আমাদের চলার পথে সঠিক দিক নির্দেশক রূপে কাজ করে, বৃহস্পতি সামাজিকতার উপর ভিত্তি করে কাজ করে, বৃহস্পতি প্রতিষ্ঠা বিষয়কে নির্দেশ করে। বৃহস্পতি ডাইরেক্ট ধন কারগ্রহ নয়, কিন্তু ধন বা টাকা পয়সা, অর্থ, মান সম্মান পাওয়ার জন্য সঠিক পথ দিয়ে থাকেন, পথ দেখিয়ে থাকেন। বৃহস্পতি বিবাহ কারগ্রহ, বৃহস্পতি সন্তান কারগ্রহ, আরো অনেক বিষয়টা বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি অ্যাড করে। এই মতো অবস্থায় বৃহস্পতির প্রভাবে আপনারা অনেকটাই কথাবার্তা জায়গাটায় কিন্তু ব্যালেন্স রাখতে পারবেন, কিন্তু কন্ডিশন এখানটায় যে চতুর্থে কেতুর অবস্থান এবং দ্বাদশপতি আর সপ্তমপতি মঙ্গল তৃতীয় পরে চতুর্থে, এই পরিপ্রেক্ষিতে যতদিন বৃহস্পতি দ্বিতীয় থাকবে ততদিন খুব ভালো। যখন বৃহস্পতি দ্বিতীয় থেকে সরে যাবে এবং রাহুর দৃষ্টি পূর্ণ মাত্রায় পড়বে, বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর আছে, রাহুর দৃষ্টি বৃহস্পতির উপর আছে, এই পরিপ্রেক্ষিতে ব্যালেন্সে রাখবে। কিন্তু যখনই বৃহস্পতির উপরে বৃহস্পতি এখানে চলে আসলো, কর্কটে আসলো, তখন রাহুর দৃষ্টি পড়বে তৃতীয় ভাবে। সেই সময় আপনাদের কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। এখানে চতুর্থ থেকে আমাদের মন মানসিকতা, চতুর্থ থেকে আমরা আমাদের আমাদের বসত বাড়ি, আমাদের মনের অন্তঃস্থল, আমাদের জীবনের যে প্রতিষ্ঠার পথের অগ্রগতি হওয়ার যে কর্মঠ, যে অধ্যাবসায়, একাগ্রতা দেয়, সেটা চতুর্থ থেকে আমরা বিচার করি। তো সেখানে যেহেতু কেন্দ্রভাব, যেহেতু এই পরিপ্রেক্ষিতে কিন্তু মনের অন্তঃস্থলে কিন্তু সংশয়, আমার দ্বারা হবে না, ভীতি,
আমি পারবো না, এরকম টেন্ডেন্সি নিয়ে আসতে পারে কেতুর প্রভাবের জন্য। কিন্তু বৃহস্পতি সে অষ্টমকে দৃষ্টি করার জন্য জীবনী শক্তি ঊর্জাটা বৃদ্ধি করবে, একটা পরিবর্তনশীল জীবন দেবে। অষ্টম মানে পরিবর্তন। কোন পরিবর্তন? বিগত দিনের থেকে বর্তমান সময় আগামী দিনে শুভ যাত্রাপথের পরিবর্তন বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে। যাদেরই করবে, যাদের হরোস্কোপে বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে, ভীষণ পজিটিভ আকারে রয়েছে, এবং তার সাথে অবশ্যই রাজ্যকারী প্ল্যানেট শনি, ভাগ্যপতি শনি যদি ভালো থাকে, কারণ শনি বৃহস্পতির ঘরে অবস্থান, শনি থেকে বৃহস্পতি চতুর্থের অবস্থান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিকভাবে কিন্তু অনেকটাই কিন্তু ধীর এবং প্রতিজ্ঞবদ্ধ, এবং আপনারা কোনো কিছুকে পরিবর্তন করতে, কোন পরিবর্তন করতে, যে ডেট লক ছিল, যে লক করা ছিল পরিস্থিতি, যে প্রতিকূল পরিস্থিতি জীবনে এসেছিল, যে পরিমাণে আপনারা হতাশা ডিপ্রেশনের মধ্যে ছিলেন, সেখান থেকে কিছুটা আপনাকে ব্রেক করে আপনাকে পরিবর্তন দেওয়ার চেষ্টা করবে। কিন্তু চতুর্থে কেতুর অবস্থান থাকার জন্য চেষ্টা করতে হবে নেগেটিভ ঊর্জাগুলোকে বহিষ্কৃত করা, সঠিক ঊর্জাগুলোকে জীবনে প্রবেশ করানো। তাহলেই দেখবেন এই যে অষ্টম ভাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি এবং নিজ স্বক্ষেত্রে পূর্ণ দৃষ্টি পড়ার পরে জীবনের গতিপথ, জীবনে যে পরিবর্তন হওয়ার যে মানসিকতা, সেটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভিটি হয়ে যাবে। গেল। এবার যেহেতু ধন মানে টাকা পয়সা, সঞ্চিত ধন, দ্বিতীয় থেকে আমরা সঞ্চিত ধন, দ্বিতীয় থেকে আমরা কুটুম্ব, দ্বিতীয় থেকে আমরা আমাদের বাক কথাবার্তা, দ্বিতীয় থেকে আমরা রিলেশন, অনেক রকম বিষয় দেখে থাকি দ্বিতীয় থেকে। কিন্তু একাদশ পতিও বৃহস্পতি, সেখানে দাঁড়িয়ে আপনার জীবন দেখবেন আপনি অটোমেটিক না একটা ভালো সঙ্গ বা যারা একটুখানি শিক্ষিত, যারা একটু ভদ্র, যারা একটুখানি জ্ঞানী, যারা সাফল্য করেছে, এরকম ব্যক্তিত্বর সংস্পর্শে আসার জন্য আপনি অনেকটাই চেষ্টা করবেন, বা সেরকম টেন্ডেন্সি চলে আসবে। আপনি অত্যন্ত ভালো একটা ফল আস্তে আস্তে পাবেন। আপনার মধ্যে জ্ঞান, শ্রীবৃদ্ধি, আপনার মধ্যে সমৃদ্ধি, আপনি কি করে মান সম্মান পেতে হবে তার মতো পরিস্থিতি তৈরি করা, কি করে খ্যাতি অর্জন করতে হবে তার পরিস্থিতি নিজেকে তৈরি করা, কি করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, কি করে আরো ডেভেলপমেন্ট নিজেকে করতে হবে তার পরিকল্পনা করা, সেগুলো দেবগুরু বৃহস্পতি অবশ্যই শনিও আপনাকে সেই জায়গাটা দেবে। কিন্তু শনি জলতত্ত্বের থেকে আপনাকে দৃষ্টি করছে, এই পরিপ্রেক্ষিতে যেহেতু কেতু চতুর্থ আমাদের অ্যাক্টিভিটি বললাম অধ্যবসা, সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ ও হাতে যদি শনি কেতুর অবস্থান অত্যন্ত খারাপ থাকে, যদি শনি কেতু একসঙ্গে যুক্ত অবস্থা D1 ন্যাটাল হরোস্কোপ বা D9 এ থাকে, তাহলে কিন্তু আলস্যতা, এখন করবো না পরে করব, এই যে টেন্ডেন্সি একটু ঢিলেমি করা, বিলম্ব করা, সেই ধরনের টেন্ডেন্সিও কিন্তু দিয়ে দেবে। তো সেই জায়গা থেকে কিন্তু নিজেকে সচেতন করা প্রয়োজন রয়েছে। কিন্তু একদম প্রকৃত অর্থে কিন্তু জীবনের পরিবর্তন, মানসিকতার যে ডেভেলপমেন্ট হওয়ার যে পথটা, সেটা কিন্তু অবশ্যই দেখবেন বৃহস্পতি আপনাকে পূর্ণ মাত্রায়, শনিও পূর্ণ মাত্রায় দেবে। প্রবলেমটা করবে কেতু রাহুর অবস্থান জনিত ফল, আপনাকে সেই জায়গাটা কিছুটা একটা একটা প্রতিকূল একটা হীনমন্যতা, একটা ভয় ভীতি, এটা কিন্তু তারা করে বেড়াবে, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলো ভীষণভাবে আপনাকে যত্নবান থাকতে হবে। 1 নাম্বার, হার্ট সংক্রান্ত জায়গা, বুক সংক্রান্ত জায়গায়, আপার চেস্ট সংক্রান্ত জায়গা। এছাড়াও বলবো গল ব্লাডার, ডান দিকের লাংস, এর কোষ্ঠকাঠিন্য, অশ্ব, একটু খাওয়া দাওয়ার প্রতি যদি ঠিকভাবে কন্ট্রোল না রাখতে পারেন তাহলে ফ্যাটি হওয়া, ওজন বৃদ্ধি হয়ে যাওয়া, ইন্টারনাল কোনো রকম প্রবলেম সৃষ্টি করা, ইন্টারনাল ফ্যাটি, পাকস্থলীতে ফ্যাটি, যেমন হতে পারে লিভারে কোনো প্রকার ফ্যাটি, বা ভিতরে যে কোনো প্রকার মোটা হয়ে যাওয়া, এই কটা বিষয়। এবং অবশ্যই বিশেষ করে বলবো আপনাদের হার্ট বা বুক বা ব্লাড সুগার, এই সংক্রান্ত জায়গা যদি মনে হচ্ছে, তাহলে দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেই ক্ষেত্রে দেখবেন এখানে যেহেতু চতুর্থে কেতুর অবস্থান রয়েছে, এই জায়গাটা বলতে পারি
চেষ্টা করবেন গৃহের মধ্যে শান্তি বজায় রাখা। আমি অনেক প্রোগ্রামে বলেছি, যদি চতুর্থ স্থানে কেতু, শনি, মঙ্গল, রাহু অবস্থান করে এবং এই প্ল্যানেটগুলো আপনার হাতে দুর্বল অবস্থায় রয়েছে, যেহেতু ফোর্থে কেতুর অবস্থান রয়েছে এবং কেতু স্থানটা হাতে অত্যন্ত খারাপ, তাহলে কিন্তু একটু অশান্তিময় পরিবেশ তৈরি হবে। সেই জায়গাটাকে আপনাকে চোখে চোখে সাবধানে থাকতে হবে, সেই জায়গাটা ওভারকাম করতে হবে। ভালোর দিক কোনগুলো? যেহেতু দ্বিতীয় বৃহস্পতির অবস্থান থাকবে 1 বছর, এই বৃহস্পতির প্রভাবে আপনারা দেখবেন যে সমস্ত পুরনো সম্পর্ক কেটে গিয়েছিল কুটুম্বদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, বা আপনার নিকট কোনো ভালো বন্ধু বান্ধবীর সাথে সম্পর্ক বিনষ্ট হয়েছে, কোনো কারণে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো আবার কিন্তু জোড়া বাঁধবে, নতুন করে সম্পর্ক তৈরি হবে। কারণ একাদশ পতিও কিন্তু বৃহস্পতি, একাদশ আমার জীবনে প্রবেশ করানো, বৃহস্পতি অ্যাড করে, জয়েন করে, পূর্ণ সম্পর্ক আবার জয়েন করলো, আবার সুন্দর একটা সম্পর্ক তৈরি করে দেবে। পজিটিভের মধ্যে দেখবেন এই 1 বছরের মধ্যে নিজস্ব বাড়ি, নিজস্ব জমি, নিজস্ব ফ্ল্যাট বা স্থান পরিবর্তন, ভাড়া বাড়ি থেকে নতুন নিজের স্বনির্ভরশীল বাড়িতে নিজে তৈরি করা জমি, বাড়ি, ফ্ল্যাটে প্রবেশ করা, সেটা কিন্তু দেবে। তাদের দেবে যাদের মঙ্গল, শনি, রবি, বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে জন্মকুণ্ডলী ও হাতে, তারা কিন্তু পারবে। এছাড়াও বাড়িতে ইনডোর ডেকোরেশন, বাড়িতে সুন্দর করে সাজানো, এছাড়াও দেখবেন 1 বছরের বাড়িতে উৎসব, আনন্দ ফুর্তি, একটা আতিথেয়তা, একটা উৎসব, আনন্দ ফুর্তি, ভ্রমণ করা, মারাত্মক ভ্রমণ। এই সময় কিন্তু আপনারা প্রচুর ভ্রমণ পাবেন, তীর্থ ভ্রমণ, এমনি কোনো প্রাকৃতিক ভ্রমণ, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তির মধ্যে কাটানো, সেটাও কিন্তু দেবে। শুধু আপনার চতুর্থভাবে কেতু অবস্থান জনিত কারণের জন্য যাদের হরস্কোপে বৃহস্পতি, শনি আর রবি অত্যন্ত খারাপ রয়েছে, তারা কিন্তু কিছুটা দশা ভালো চলছে না, তারা সাংসারিক জীবনে একটু কলহ পরিস্থিতি তৈরি হবে। গেল। এখানে যেহেতু ষষ্ঠপতি হচ্ছে কে? শুক্র, সে এখন একাদশের পর দ্বাদশে ঢুকবে, কিন্তু সপ্তম পতি মঙ্গল, সে মঙ্গল তৃতীয় অবস্থান, পরে চতুর্থে। তা সপ্তম পতি যতদিন মঙ্গল বা রাহু সংযোগ, অলরেডি কিন্তু এখন থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত কথাটি বলছি আমি, এখন থেকে আজকে যদি প্রোগ্রাম দেখেন, আজকে থেকে আপনি কাউন্টিং করুন, বা অলরেডি 10-15 দিন বা 10-15 দিন আগে থেকে কাউন্টিং করা শুরু করতে পারেন, যে মঙ্গল আর শনির মধ্যে পার্সোনাল কম্বিনেশন, তাই তো? মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে, পরে মঙ্গল ঢুকে যাবে, তখন দৃষ্টি রাহু শনির উপরে। তাহলে এখানে মঙ্গলের সাথে শনি রাহুর একটা ডিগ্রিগত খুব ক্লোজ জায়গা তৈরি হচ্ছে। তার প্রভাবে কিন্তু উল্টো দিকে মাউসের সাথে, সেটা আপনার যেই ব্যক্তি হন না কেন, উল্টো দিকে যে কোনো ব্যক্তির সাথে একটুখানি হলেও ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক, ঝামেলা ঝঞ্ঝাট হবে। সেটা কিন্তু এই বছরের জন্য বললাম। কতদিন বললাম না, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত জায়গাটা কিন্তু একটু নড়বড়ে রয়েছে, তবে আস্তে আস্তে কিন্তু জায়গা ঠিক হবে। কিন্তু যেহেতু এটা ইন জেনারেল বললাম, ইন জেনারেল ঠিক হবে, কিন্তু আপনার ঠিক হবে কিনা সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাত তার শেষ কথা বলবে। আপনি যদি আগামী 1 বছর, আগামী 1.5 বছর কেমন যাবে, আগামী 2 বছর কেমন যাবে, প্রকৃততে কনসালটেন্সি পেতে চান, তাহলে অবশ্যই স্ক্র্যাচে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। যেহেতু এই প্রোগ্রামগুলো শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে আলোকপাতটি করছি, ব্যক্তিগত কারো জন্মকুণ্ডলী পাম নিয়ে নয়, তাই গোচর উপর ভিত্তি করেই, গোচরে বৃহস্পতি মিথুনে ঘরে, আপনার বৃহস্পতি কোথায় রয়েছে, তার সাথে পার্সোনাল কমিশন হচ্ছে কি হচ্ছে না, গোচরে রাহু রয়েছে 10ম ভাবে, আপনার ন্যাটাল হরোস্কোপে রাহু কোথায় রয়েছে, তার সাথে পার্সোনাল কমিশন হচ্ছে কি হচ্ছে না, গোচরে শনি রয়েছে মীন রাশিতে, সেখান থেকে আপনার ন্যাটাল হরোস্কোপ বা D10-এ, D9-এ কেমন পজিশন রয়েছে, কিরকম কম্বিনেশন তৈরি করছে না, হাতে কেমন পজিশন, দশা কেমন চলছে, নক্ষত্র কেমন রয়েছে, এইগুলো সঠিকভাবে জেনে এবং নিখুঁত বিচার পেতে অবশ্যই কিন্তু আপনার কনসালটেন্সি নেওয়াটা অনিবার্য। সে আমার কাছে নিতে পারেন, অন্য কারো কাছে নিতে পারে, আপনার মনে করতে যাকে ভালো লাগে তার কাছে কনসালটেন্সি নিয়ে নেন। আর যদি আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চাইছেন ব্যক্তিগতভাবে, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন কোথায় কোন চেম্বারে আপনি আসলে সঠিকভাবে কনসালটেন্সি পাবেন। এছাড়াও যদি চেম্বারে না আসতে পারেন, অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে।
এর পরেরটা আসি, এতকাল আরেকটা যে আপনার মায়ের জায়গাটা কিন্তু খুব একটা, যদি চতুর্থ থেকে মা বিচার করা হয়, মাতৃস্থান বিচার করা হয়, সেই জায়গা কিন্তু মায়ের জায়গাটা কিন্তু খুব একটা শুভকর নয়। এছাড়াও বাস্তুতে, বাস্তু দোষে বা বাস্তুতে নেগেটিভ ঊর্জাতে পরিপূর্ণ হতে পারে, সেই জায়গাটাও একটু খেয়াল রেখে চলতে হবে। এতকাল পঞ্চমে কেতু ছিল, তার ফলে যারা সন্তান নিতে চাইছেন, কোনো কারণে হয়তো বাই মিস্টেক বা সমস্যা হতে চাইছিল না, তৈরি হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু এবার মুক্ত হচ্ছে। এছাড়াও সন্তানের অগ্রগতি, সন্তানের পড়াশোনা, সন্তানের শ্রীবৃদ্ধি, সন্তানের উন্নতি, সন্তান শরীর স্বাস্থ্য, সন্তান যে কোনো বিষয়ের যে কঠিনতম জায়গা ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে এবার রিমুভ হওয়ার দিকে এগিয়ে চলছে। পরিবার ভিত্তিক নিজস্ব একটা পরিবর্তন সেটাও দেবে, সামাজিক একটা সামাজিক সম্মান, সামাজিক শ্রীবৃদ্ধি আপনাকে দেবগুরু বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে। এর পরে আপনাদের কর্মজীবন, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স, অর্থনৈতিক জীবন। কর্মজীবনের ক্ষেত্রে যাদের বিগত দিনে কর্ম চলে গিয়েছে, কর্ম কেটে গিয়েছে, কর্ম চাকরি নেই, তার নতুনভাবে চাকরি পাওয়ার জন্য মারাত্মক শো করছে। এছাড়াও যারা নতুন জব চেষ্টা করছেন, চাকরি চেষ্টা করছেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সেক্ষেত্রেও ডেভেলপমেন্ট করবে। দশমভাবে রাহুর অবস্থান, বৃহস্পতি দৃষ্টি হেতু চেষ্টা করুন জন্মস্থান থেকে দূরের দিকে চেষ্টা করা, ইভেন বিদেশে চেষ্টা করা, তা দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। দূরে মানে কত দূরে? প্রায় 100 কিলোমিটার, 150 কিলোমিটার দূরে কোনো স্থানে, কোনো জায়গায়, তাহলে কিন্তু ভালো ফল লাভ করবেন। এখানে পরিবর্তন আপনার কর্মজীবনে বেশ দেবে। কিরকম দেবে? যারা চাকরি করছেন, ভাবছেন চাকরির সাথে ব্যবসা শুরু করবেন, নতুন শুরু করতে পারেন। যারা এখানে যে কোনো প্রকার ইলেকট্রিক বিষয়ক, শৌখিন ইলেকট্রিক বিষয়ক বা শৌখিনত্ব বিষয়ক কাজ করছেন বা করতে চাইছেন বা শুরু করেছেন, তা উন্নতি গ্রোথ পাবেন। খাদ্যদ্রব্য, খাদ্যবস্তু, খাদ্য রিলেটেড জায়গাটা উন্নতি গ্রোথ আছে। মার্কেটিং সেক্টরে মারাত্মক ভালো আছে। প্রমোশন, ট্রান্সফার, এইগুলো আপনি পাবেন। কিন্তু ট্রান্সফার হলেও যেহেতু চতুর্থে এবং দশমে রাহুর অবস্থান রয়েছে, সেক্ষেত্রে মনের মতন জায়গায় ট্রান্সফার নাও পেতে পারেন। যাদের ভালো দশা নেই, যাদের বৃহস্পতি শনি ভালো পোস্টিং নেই জন্মকুণ্ডলী হাতে, তারা কিন্তু মনের মতন জায়গায় ট্রান্সফার পাবেন না, বা একটুখানি এমন জায়গায় আপনাকে ট্রান্সফার করে দেওয়া হলো বা করে হয়ে গেল, যেখানে আপনি যেয়ে সেই যে এনভায়রনমেন্টের সাথে আপনি খাপ খাইতে পারলেন না, এরকম সমস্যা কিন্তু আসবে আগামী 1-1.5 বছরের মধ্যে। এখানে যে শত্রুতা, যে ঈর্ষাপার ব্যক্তির জন্য কর্মে বারবার করে সমস্যা সৃষ্টি হচ্ছিল, তারা অনেকটা এবার আস্তে আস্তে দমন হওয়ার দিকে এগিয়ে যাবে। কর্মের কিন্তু ব্যাপক পরিবর্তন আপনি লাভ করবেন। সচেতনতার মধ্যে বলবো যে এখানে কিন্তু ব্যয়ের মাত্রা কিন্তু বাড়বে তাদেরই ক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি ভালো নেই, শনি ভালো নেই। কিন্তু যেহেতু অষ্টমপতি দ্বিতীয়, একাদশপতি দ্বিতীয়, অষ্টম মানে আমাদের প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বুঝায়, একাদশ থেকে আমাদের জীবন প্রবেশ করানো বুঝায়। সেই জায়গা দাঁড়িয়ে জীবনে হঠাৎ অর্থ প্রাপ্তি, সম্পত্তি, প্রপার্টি বা আটকে থাকার যে কোনো বিষয় আপনি পেতে চলেছেন আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে। হ্যাঁ, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাকে বিগত দিনের তুলনায় অনেকটাই দেওয়ার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি। এই জন্য বৃহস্পতিকে অবশ্যই ভালো থাকতে হবে, শনিকেও ভালো থাকতে হবে। জন্মকুণ্ডলিতে তার ধনযোগগুলো স্ট্রং থাকতে হবে। ধনযোগ কোনগুলো? 1, 5, 9, 2, 11 কেন্দ্রকোণের সমন্বয়। তার সাথে শুক্র, তার সাথে অবশ্যই শনি, অবশ্যই রাহু, অবশ্যই মঙ্গল সহকারী হিসেবে বৃহস্পতিকে দেখতে হবে। গেল। এবার বলি, যারা যে খাদ্যদ্রব্য বলেছি, মার্কেটিং সেক্টর বলেছি, শৌখিনত্ব বলেছি, আর্ট ওরিয়েন্টেড বলেছি, বেশ উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দিতে চলেছে। আধ্যাত্মিকতার উপরে যা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটাই ভালো আছে। শুধু চেষ্টা করুন, লগ্ন রাশিতে শনির দৃষ্টি যথাযথ থেকে আছে বলে আলস্যতা আনবেন না। আর দশমে যেহেতু রাহুর অবস্থান আছে, একটু বেশি লাভের আশায়, একটু বেশি একটুখানি আপনার কম পরিশ্রম করে বেশি উপার্জনের আশায় এমন কোনো পথ অবলম্বন করবেন না, যে পথ কিন্তু ক্ষণিকের জন্য জয়লাভ করালেও শেষ পর্যন্ত আপনার কিন্তু বিফলের মুখ বা ক্ষতির সম্মুখীন করিয়ে দেবে। সেই জায়গাটা খেয়াল রেখে
এগিয়ে চলুন। অবশ্যই খুব ভালো পরিবর্তন, ভালো গোচর হতে চলেছে আগামী দিনে। নিজস্ব চেষ্টা, নিজস্ব উপার্জন, নিজস্ব ভাবে একটা একাগ্রতার সহিত, কর্মঠ হওয়ার সহিত এগিয়ে যেতে পারবেন তারাই, যাদের শনিটা অত্যন্ত বলবান রয়েছে জন্মকুণ্ডলিতে। যাই হোক, এটা গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।